ইউনূস না চাইলে সরে যান, রাষ্ট্র বিকল্প খুঁজে নেবে। সালাউদ্দিনের হুঁশিয়ারিতে তপ্ত হলো অন্তর্বর্তীকালীন রাজনীতি। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়, না আপনি, না আমি, আর নাই বা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই সোজা একটা বার্তা দিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ শুক্রবার মানে গতকাল রাজধানীর এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সালাউদ্দিন স্পষ্ট বললেন, ডক্টর ইউনূস থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে, রাষ্ট্র বসে থাকবে না। এই বক্তব্য যে হালকা কিছু নয় তা বুঝতে বাকি নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের, কারণ এর পেছনে আছে এক জমে থাকা ক্ষোভ। একটা সময়ের পরপর কয়েকবার বিএনপি চেষ্টা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, কিন্তু ইউনূস সাড় দেননি। তারা চেয়েছিল নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা করতে, জানতে চেয়েছিল ঐক্যের সরকারকে কোন পথে এগোতে হবে, কিন্তু উত্তর আসেনি। সেই নীরবতাই এখন প্রতিরোধে রূপ নিচ্ছে। সালাউদ্দিন বলেছেন, আমরা কখনো তার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি যদি নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে দায়িত্ব ছাড়তে চান তাহলে সেই সিদ্ধান্ত তার, রাষ্ট্রের নয়। এমন বক্তব্য আসা মানেই বোঝা যাচ্ছে বিএনপি আর বসে নেই। মূল বার্তা একটাই, যদি ডক্টর ইউনূস দায়িত্ব পালনের অপারগ হন তাহলে বিকল্প আসবে জনগণের সিদ্ধান্তে। এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এক ধরনের স্পষ্ট রাজনৈতিক চাপ। সালাউদ্দিন তার বক্তব্যে আরও ইঙ্গিতপূর্ণ কিছু বললেন, আমরা আরও কয়েকদিন অপেক্ষা করব, রোডম্যাপ আসে কিনা, তারপর সহযোগিতা অব্যাহত থাকবে কিনা তা চূড়ান্ত করব। অর্থাৎ রোডম্যাপ না এলে সমর্থন থাকবে না। এই ঘোষণা মানে বিএনপি সরাসরি জানিয়ে দিল, আমরা ধৈর্য ধরছি, কিন্তু চিরকাল নয়। এই ঘোষণার সময় তিনি সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসাও করেন। সেখানে নির্বাচন, জাতীয় করিডোর এবং দেশের অস্থিরতা নিয়ে সেনাবাহিনীর অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যগুলো শুধু প্রতিক্রিয়া নয়, কৌশলগত বার্তাও। এই মুহূর্তে বিএনপি চাইছে দায়িত্বে থাকুন বা না থাকুন, ডক্টর ইউনূস যেন এখনই চূড়ান্ত অবস্থান নেন। আর যদি না নেন তাহলে বিএনপির ভাষায় রাষ্ট্র বিকল্প খুঁজে নেবে। এই বিকল্প কি কেউ জানে না, কিন্তু একটাই পরিষ্কার, ডক্টর ইউনূস এখন আর কেবল একজন ব্যক্তি নন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রতীক। তার সিদ্ধান্ত আজ রাষ্ট্রের পথ নির্ধারণ করবে, রাজনৈতিক মেরুকরণকে চূড়ান্ত করবে এবং সবচেয়ে বড় কথা, আস্থার ভারসাম্যে টলিয়ে দেবে। শেষ কথাটা একটাই, চুপ করে থাকা আর চলবে না। সালাউদ্দিনের মুখ দিয়ে আজ বিএনপি বলল, সময় ফুরিয়ে আসছে, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিন, না হলে জনগণ নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলবে। বিকল্প সময়ের ঘোষণা শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস, আপনি কি এখনো প্রস্তুত? ধন্যবাদ।